হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শেলি তাপাদার ব্লগ। দেখো মামাম সকালবেলা ঘুম থেকে উঠেও পড়েছে। আজকে জামাই ষষ্ঠী। তোমাদের তো আগেই বললাম আমাদের জামাই ষষ্ঠীতে যাওয়া হচ্ছে না, মামার বাবার অফিস আছে। আর ও হচ্ছে এখানে ব্যায়াম করছে। ও তো মামাম ডান্সের স্কুলে ভর্তি হয়েছে। ওদের হচ্ছে ওয়েস্টার্ন যে ডান্সটা করা যেদিন, তো সেদিন স্যার ওদের এরকম করতে বলছে ফ্লেক্সিবল হওয়ার জন্য। তো মামাম সকালে উঠে কিন্তু সেটাই করছে। ওকে বলতে হয় না, ও একা একাই কিন্তু করে। আর এদিকে দেখো মামার পাপা হচ্ছে এদিকে মামামকে সকালবেলা খই পাক দেওয়া ছিল, সে মানে যেটা মুরকি বলা হয়, মুরকি দিয়ে দুধ দিয়ে খাচ্ছে। আম দুধ খেতে চায় না একদমইও। মামা এটা কে করতে বলছে তোমাকে? ম্যাম না স্যার? ম্যাম, স্যার বলেননি এটা? আচ্ছা ঠিক আছে, করো। দেখো এদিকে আম দুধ দিয়ে শুরু হচ্ছে সকালটা। হাতটা একটু ধুয়ে নিই। এই জামাই ষষ্ঠী মানেই কিন্তু আম দুধ এগুলোই। তো এখন আমি খেয়ে নেব। জামাই তো আগেই খেয়ে নিয়েছে আম দুধ, আমি এখন আম দুধ খেয়ে নেব। ওরে বাবারে, আমার না আম দুধের মুড়ির মধ্যে ভালো লাগে না বেশি দুধ নিতে, অল্প একটু দুধ ভালো লাগে। দেখো নিয়ে নিয়েছি মুড়ি, দুধ আর আম, এটাই এখন খাবো। সকালের টিফিন হচ্ছে আমাদের এটা। আজকে রান্নাবাড়ি করিনি, আজকে তো বাইরেই খাওয়া দাওয়া। কোথায় যাচ্ছি পরে সবটাই তোমাদের জানাবো, এখন কিছুই বলছি না। মামা খাও, টেস্টি টেস্টি খাও। কেন মা? আর এই দেখো তরকারিটা হচ্ছে ইসে দিয়ে করেছে, ওই ছোলার ডাল, আলু। ভালোই হয়েছে, হ্যাঁ, সোয়াবিন টোয়াবিন দিয়ে করেছে। আর আমি হাতে নেল পালিশ করেছি কয়েকদিন পর। তুমি হাতে আমাকে পারবে, আমাকে বলে দাও না কেন? পড়া দিব তো। খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, মামামের পাপাকেও সাথে নিয়ে নিয়েছি। এখন যাব সোজা বাঙ্গেতে। সেখানে আমরা রেস্টুরেন্টে খাবার অর্ডার করে দেবো, মানে যেটা বলেছিলাম যে ওখানে চিকেনটা মুরগি, দেশি মুরগি অর্ডার করে দেবো, ওরাই রান্নাবাড়ি করে দেবে। আমরা হচ্ছে তার মাঝখানে ঘুরে আসবো দুধিয়া থেকে। সেখানে স্নান ধান করে যদি কিছু টিফিন করার হয় করবো, করে তারপর হচ্ছে আসবো, এসে তারপর সেখানে খাওয়া দাওয়া করে সোজা চলে আসবো বাড়িতে। এরকমই একটা প্ল্যান হলো। তো এবার হচ্ছে ওয়েদারটার কথা বলছি। ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, খুব ভালো একটা ওয়েদার, একদমই বেশি রোদ নেই, হালকা হালকা হাওয়াও রয়েছে, খুব ভালো লাগছে। তো সবাই মিলে কিন্তু গাড়িতে উঠে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ ফুল ফ্যামিলি আজকে গাড়িতে আছে, খুব মজা করবো এরকমই একটা প্ল্যান নিয়ে কিন্তু বেরিয়েছি। তো এদিকে আমি অনেকবার এসেছি, বাঙ্গিতেও অনেকবার খাওয়া দাওয়া করেছি, এই জন্যই ভাবলাম যে ওখানেই রান্নাবান্না না করে বাড়িতে ঝামেলা করে একটু ঘোরাও হবে প্লাস খাওয়া দাওয়া হবে। চলে এসেছি বাঙ্গে রেস্টুরেন্টে, দেখতেই পাচ্ছ। রেস্টুরেন্টটা কিন্তু খুবই ছোট, একদমই বড় নয়, কিন্তু ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। আর একদম নির্ঝঞ্ঝাটভাবে জায়গা। দেখো সামনে অনেক আম গাছ রয়েছে, প্রচুর আমও ধরেছে তাতে। আমাদের কিন্তু আমও দিয়েছিল ওরা, একটা না দুটা। আর ওরা কিন্তু আম ওখানে কেটে বিক্রি করে, 60 টাকা কি 50 টাকা করে প্লেট নেয়, লবণ টবণ লঙ্কার গুঁড়োতে মাখিয়ে দেয়। তো আমরা এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, ওখানে আমরা খেতে বসেছিলাম। আর এই দেখো সব বাচ্চাগুলো ঘুরঘুর করছে। তাই মাঝে মাঝে ভাবি কত সুখী আমরা। দেখো এই যে জামাই ষষ্ঠী রান্নাবান্না, কত খাটনি, এগুলো কিন্তু কিছুই করতে হলো না, সবটাই কিন্তু মামামের পাপার জন্য। মামামের পাপাই আমাকে বললো যে চলো রান্নাবান্না কিছু করতে হবে না, শুধু শুধু খাটনি হবে, তার চেয়ে বরঞ্চ কিছুটা টাইম ঘুরেও আসি আর এই যে বাইরে খাওয়া দাওয়া করি। এতে কিন্তু সত্যি কথা বলতে সব থেকে লাভের লাভ কিন্তু আমারই হলো। এখন এখানে হচ্ছে অর্ডার দিয়ে দিলাম, একটা দেশি মুরগি অর্ডার দিয়েছি। আর কুনালদা তো ওই বিষের মাংস খায়, খাসির মাংস, সেটাও বলে দিলাম। ওটা প্লেটের সিস্টেম ওটা, আর একটা গোটা মুরগি রান্না করে আমরা সবাই, যেহেতু অনেকগুলো লোক আমরা, তো সেটাই খাবো। এখন অর্ডার দিয়ে এখন ঘুরতে যাবো দুধিয়াতে, সেখানে স্নান টান সব করে তারপরে হচ্ছে ওই আসবো খেতে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর নদীও আছে, পরে দেখাবো নদীটা তোমাদের। নদীতে একদম জল নেই এখন, হ্যাঁ একদম জল নেই। না তুমি কিছু বলো। চলো ঘুরে আসি, দুধিয়া গিয়ে স্নান করি। মিস হলো। হ্যাঁ ধরে খায়নি। কোথায়? ওরা পালে, ওগুলো পালে ওরা। ধরিস না, পুলিশ এসে বলবে। বুনু তো নায়িকা ড্রেস আনছে স্নান করার জন্য, জানিস? পিপি দেখছে, পিশু দেখে। না দেখবে আজকে। পাকো এদিকে দেখা। হ্যালো, আমি যাচ্ছি দুধার সামনে। ভালো করে বল। কোথায় যাচ্ছি আমরা বলো? সামনে কাছাকাছি চলে আসছি। হ্যাঁ ও তো লাস্টের ওয়ার্ডগুলো নাই। বলো আমরা এখন দুধিয়া নদীতে যাচ্ছি স্নান করতে। আর বলছি তখন কে? যখন কাছাকাছি দিলে জায়গাটা চলে আসছে।
বাতাসি ফুল। তো আমরা একদম সোজা দুধিয়া নদীর তীরে গিয়ে নামবো। দুধিয়া জায়গাটা খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটা জায়গা। এবার কিন্তু আমরা আপার দুধিয়ায় যাব, লোয়ার দুধিয়াতে প্রত্যেকবারই ঘুরে থাকি, তো এবার হচ্ছে নতুন স্পটটায় যাব। তো চলো। হুম ক্রিমগুলো না ভালো হয় না, এমনি ভালো লাগে ক্রিমগুলো। মানে পচা একেবারে। এই যে দুই বোন এদিকে আসো, কেমন লাগছে তোমাদের? ওই জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে এসছো। আরে ওই তো জল। চোর কাটা। জামা নামা বাবা, জামা নামা। বাবা একটু ভিজেই গেল। তো এবার একটু জলটা অনেকটাই কম, তার কারণ বৃষ্টি হয়েছে, তবু জলটা অনেকটাই কম। বৃষ্টি তবু মানে বৃষ্টি হয়েছে ভালোই আমাদের এখানে, কিন্তু জলটা তাও কম, তার কারণ জল আটকে রাখছে সব ক্যানেলগুলোতে, সেই কারণে। আর ওই দেখো ওরা ওইখানে। চলো থাক না থাক না থাক না। আর আমাদের বাড়ির এই দুই মেয়ে, ওরা হচ্ছে জল পাগল। জল পেলে ওদের আর কিচ্ছু লাগে না, জানো তো। যে আমরা সবাই মিলে এখানে স্নান করবো। এই যে পাপু, মো দাদা, আরে দাঁড়া রে ভাই দাঁড়া, দাঁড়া আমি ভিডিও নিয়ে নিও। এই যে যতবার দুধিয়াতে স্নান করতে আসি প্রচন্ড রোদ থাকে, জানো তো, না স্নান করতে করতেই ঘেমে যায়, এরকম একটা ব্যাপার। স্নানে জলে ডুবে থাকলে ভালো লাগে, জল থেকে উঠে গেলে গরম লাগে। এইবারে ওয়েদারটা পেয়েছি আমরা, দারুণ একটা ওয়েদার। দেখতেই পাচ্ছ ক্যামেরায়, নিশ্চয়ই বোঝা যাচ্ছে তোমাদের যে একদমই মেঘলা মেঘলা একটা ওয়েদার। প্রথম দিকে একটু ভয়ে পাচ্ছিলাম, মামামের বুঝি ঠান্ডাই না লেগে যায়। পাথরে ব্যথা খাই তো, কপাল ভালো বাজছে। হে ফ্রেন্ডস, চারটা লাইস। টাকা টাকা টাকাও, পাকুট খাও, বাদাম খাও। আকাশের ওয়েদার বেশি ভালো না। স্নান ধান কমপ্লিট করে একেবারে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আমরা বাঙ্গিতে। তো ড্রেস চেঞ্জ করার জায়গাও আছে ওখানে, খুব সুন্দর জায়গা, কোনো অসুবিধা হয়নি। বাহ বাবা সোনা মেয়ে, টয়লেট তো নদীতেই করে আসছি, আর টয়লেট পাবে না এখন। আমি না এটা দেখেছি, জলে নামলে মানে জলে অনেকক্ষণ স্নান টান করলে, রং খেললে প্রচুর খিদে পায়। আমার তো খুব পায়, তোমাদের কার কার এমন হয় আমাকে বলো তো। ভীষণ খিদে পেয়ে গেছে, জানো তো। চলে এসছে আমাদের খাবার। তো আমরা এবার থালি সিস্টেমটা নিই নি, ওরাই বললো যে এভাবে নিলে কিন্তু তোমাদের সুবিধা হবে, যেহেতু আমরা লোক বেশি। তো এখানে হচ্ছে ওরা এই গামলায় একটা ভাত দিয়েছে 60 টাকা প্লেট হিসাবে, 6 প্লেট ভাত দিয়েছে। এই যে চিকেন দেখতে পাচ্ছ এটা, সাথে রয়েছে আলু ভাজা, লবণ লঙ্কা তো রয়েইছে, আর ছিল মসুর ডাল। আর কুনালদার জন্য অর্ডার করা হয়েছিল মাটনের একটা প্লেট, যেহেতু কুনালদা মাটনটা খেতে খুব ভালোবাসে। তো আমরা মটন খাইনি, টেস্ট করেছি একটু, কিন্তু ভালোবাসি কিন্তু চিকেনই খেতে, মানে দেশিটা খেতে বেশি ভালোবাসি। ব্রয়লারটাও ভালোবাসি, এমন না যে খাই না, ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই হলো আজকের আমাদের মেনু। এখন খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো জলের মধ্যে হুটোপাটি করেছি অনেকক্ষণ ধরে, সেই কারণে। তো মামার পাপা আমাকে বেড়ে দিচ্ছিল, কোথায় আমি ওকে আজকে বেড়ে দেবো, জামাই ষষ্ঠী তা নয়, ওই কিন্তু আমাকে বেড়ে দিয়েছে, বেশ ভালো লাগলো এটা। আর কোথাও গেলে না ও ভীষণ কেয়ার করে, আমার ভীষণ কেয়ার করে, যে জিনিসটা আমি খুব এনজয় করি। চিকেনটা খেতে অমায়িক হয়েছে। এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে একটু এখানে ঘোরাঘুরি করবো। আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল, ভীষণ সুন্দর। আর এই দেখো এই ব্রিজটা খুব সুন্দর, এই ব্রিজটা ভীষণ সুন্দর। আর এই তো রেস্টুরেন্টটা তো এখানে তোমরা দেখিয়েছো আগে। আর খাওয়া দাওয়াগুলো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সামনে এসো, ভীষণ ভালো হয়েছে খাওয়া দাওয়াগুলো। রান্নাগুলো যেমন ভালো, তো আমাদের হচ্ছে একটু বেঁচে ছিল, সেটা আমরা নিয়ে গেলাম পার্টিতে। রাতে হচ্ছে রুটি কিছু করে খেয়ে নিতে পারবো। তো চলো এখন হচ্ছে, আর আম গাছগুলো দেখো কত আম, অনেক আম গাছগুলোতে প্রচুর আম হয়েছে এখানকার গাছগুলোতে।
চলো একটু ওদিকটা ঘুরে তারপর বেরিয়ে যাবো। চলো এবার তো বাড়ি যাওয়ার পালা। দেখতে পাচ্ছ কতগুলো বানর বসে আছে, অনেক বানর থাকে এই জায়গাটাতে। আর সবাই কিন্তু বেশ খাওয়া টাওয়া দেয়, ফল দেয়, কোনো রকম বিস্কুট দেয়, ওরা কিন্তু এখান দিয়ে থাকতে থাকে। আর দেখতে পাবে একটু পরেই একটা চালের মধ্যে বানরগুলো কি বিশাল লাভ দিচ্ছিল। এর আগে যখন আসছিলাম তখন কিন্তু অনেক ময়ূর দেখতে পেয়েছি, এবার আর ময়ূরটা দেখতে পাইনি, বানর দেখেছি। তো মাম্মা আমরা বানরের চেয়ে বেশি ময়ূর দেখলে খুশি হতো। রাস্তার মধ্যে কতগুলো বসে আছে দেখতে পাচ্ছ। আসলে ওদের পেটে প্রচণ্ড খিদে, গাছগাছালি কমে গেছে, তো ওদের ফল টলগুলোও কমে গেছে গাছের। তার ফলে কী হয়, ওদের প্রচুর খিদে পেয়ে থাকে, কিন্তু সবাই যে যা খাওয়া দেয় তার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। এই হলো ব্যাপার। তো যাই হোক, চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো আমার বর হচ্ছে আমার জন্য ষষ্ঠীর গিফট নিয়ে আসলো। এখন হচ্ছে ফুল, যেটা সব থেকে সুন্দর, সব কিছুর থেকে সুন্দর, খুব ভালো লাগে। আর আমাদের এখানে ফুলের এত দাম না, মানে ইচ্ছা থাকলেও কিনতে পারি না। আর কলকাতার ওদিকে যেতে অনেক সস্তা ফুল, অনেক সস্তা। তাও দেখো এই যে ফুলটা একটু কেমন, খুব পছন্দের। উফ, একদম গন্ধটা শুকলে ওই মানে নিজের বিয়ের কথা মনে পড়ে যায় আমার। রজনীগন্ধা ফুলের গন্ধ শুকলে খুব সুন্দর। থ্যাংক ইউ। তো দেখো এই যে এটা হলো মাম্মামের ষষ্ঠীর ড্রেস। মাম্মামের মাম্মা মানে আমার বোন দিয়েছে ওকে এই ড্রেসটা। খুব সুন্দর এই ড্রেসটা, ভীষণ সুন্দর, কিউট লাগে পরলে। আর এগুলো কিন্তু সব জুডিওর থেকে নেওয়া, জুডিওর জামা কাপড় সত্যি খুব সুন্দর। আর মাম্মামকে কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে, তাই না মাম্মাম? তোমার একটা কিসের ছবি, কি দেওয়া আছে? এটা সোয়ান, একটা রাজহাঁস বড়, তাই না? বাড়িতে থাকলে তো নতুন ড্রেসটা স্নান করিয়ে পরিয়ে দিতাম, যেহেতু ওখানে স্নান করিয়েছি তো ওই জামাটাই পরিয়ে দিয়েছে, আর নতুন করে জামাটা বের করলাম না। আবার কিন্তু মাম্মাম বাড়িতে এসে স্নান করেছে, সেই কারণে ভালো নতুন ড্রেসটা পরিয়ে দিই এখন। ভীষণ সুন্দর লাগছে, আর মাম্মাম তো খুব খুশি। 2-3টে জামা আছে নতুন, কিন্তু এটাই পরালাম। এই ড্রেসটা পরেও বেশ কমফোর্ট মাম্মামের, ও বেশ পছন্দ করছে। তো কালকে হচ্ছে শুয়ে পড়েছিলাম, কালকে আর কোনো ভিডিও বানাইনি। তো ভাবলাম ভিডিওটা তো শেষই করা হয়নি, তো ভিডিওটা শেষ করতে হবে, এখন পোস্টও করবো, আর 1 ঘন্টার মধ্যে ভিডিও পোস্ট করব। তো যাই হোক, খুব ভালো খুব ভালো কাটলো আমাদের ষষ্ঠীর দিনটা। বাড়িও যাবো এর মধ্যে, বোন আসছে বাড়িতে, তো বাড়িতেও যাব। আর এই দেখো মাম্মাম। তো চলো টাটা করছি সকলকে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। টাটা।